ষষ্ঠী সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকাল, দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভক্তদের আগমন। চণ্ডীপাঠ আর কিছুক্ষণ পরপর ঢাকের তালে তালে উলুধ্বনি, 10 ভুজা দেবীর আরাধনা। সকাল 6:10 থেকে মন্ত্রপাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহাষ্টমীর পূজা। এরপর 10:30টায় পুষ্পাঞ্জলি শেষে বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। দেবী দুর্গার আরেক নাম কুমারী হওয়ায় সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই মহাষ্টমীতে এই কুমারী পূজার আয়োজন। এবার 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামের এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় মতে নাম রাখা হয় মালিনী। ঢাকের তালে উলুধ্বনি দিয়ে চণ্ডীপাঠ করে তাকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এবং বায়ু এই 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। মা তো মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে, তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত। শুধু প্রকাশ আমরা করি না, কিন্তু নারী শক্তি যে আছে তার তো প্রমাণ মা। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। সকল নারীদের সম্মান করা উচিত, সকল নারীরা যেন সম্মান পায়। হ্যাঁ, সবাই দেখবে এটাই আমরা আশা করি, এটাই প্রত্যাশা করি। হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণের মতে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই এই কুমারী পূজার মূল উদ্দেশ্য। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ, এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী তাকে আমরা নির্বাচন করি। রাজধানীতে শুধু এই রামকৃষ্ণ মঠের পূজার মণ্ডপেই কুমারী পূজার আয়োজন করা হয় বলে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় কুমারী দেবীর এক নজর দর্শন পেতে। 1901 সালে কলকাতার বেলুর মাঠে স্বামী বিবেকানন্দ প্রথম এই কুমারী পূজার প্রচলন করেন। এরপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এই পূজা পালন করে আসছে। হিন্দু শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, সকলে মিলে যদি এই পূজার মাহাত্ম্য সঠিকভাবে ধারণ করতে পারেন, তবেই সমাজ থেকে নারী এবং পুরুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হবে এবং বিশ্বব্যাপী বয়ে আনবে শান্তি এবং কল্যাণ। রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে তানজিলা খান মিম, এখন, ঢাকা।